নমস্কার দর্শক বন্ধুরা, বাংলার প্রান্তকোণ থেকে ভোরের সকালে আজকের ভিডিও বার্তায় আপনাদের সঙ্গে আমি বিক্রম। আশা রাখি আপনারা এই ভোরের সকালে খুব ভালো আছেন। নতুন সন্ধানে যেমন বেরিয়ে পড়েছি, নতুন বাংলার প্রান্তকোণে যে ধরনের ব্রিড দেখছি সেই ব্রিডগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রতিনিয়ত হয়তো ভিডিও বার্তা করা সম্ভব হয়ে ওঠে না, কেননা অনেক কাজ, তার মাঝে ভিডিও তৈরি করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তবুও যতটা পারি আপনাদের বার্তা দেওয়ার চেষ্টা করি। বিকেআর গোট ফার্মে নতুন নতুন ব্রিড ঢুকছে, যা ক্রস ব্রিড। দেখতেই পাচ্ছেন কি ধরনের ব্রিড। আজকেও কিছু ব্রিড দেখার উদ্দেশ্যে, কেনার উদ্দেশ্যে এসছি। তো এই ব্রিডগুলো দেখলে সত্যি মনের মধ্যে একটা আশা জাগে, ভালো লাগে। কি সুন্দর ব্রিড গ্রাম বাংলার মানুষ তৈরি করছে, কি সুন্দর ক্রস ব্রিড তৈরি হচ্ছে, যে ক্রস ব্রিডের মার্কেট আজকে সারা বাংলায়। কেননা ক্রস ব্রিড যেমন তৈরি হচ্ছে, তেমনি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা দেশি ছাগলের মতন হয়ে যাচ্ছে। এই পরিবেশে ক্রস ব্রিড খুবই মানানসই এবং মানিয়ে নিচ্ছে তারা খুব সহজে। তাই অতি সহজে কোনো একটা ছাগল মারা যাচ্ছে না বা নষ্ট হচ্ছে না। দেখতেই পাচ্ছেন ব্রিডগুলোর চেহারা কত সুন্দর। যে মানুষগুলোর খবর আমরা সহজে পাই না, সেই মানুষগুলোর খবরই দেওয়ার চেষ্টা করি ছোট্ট ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে। দুটো একটা 10টা 5টা ছাগল থাকলেও সেই প্রতিবেদন করে সেই ব্রিডগুলো, সেই ছাগলগুলো দর্শকের মাঝে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। যাই হোক বন্ধুরা, একটা নতুন ফার্মার নতুন ছাগল কিনে তাকে কিভাবে খুব সহজে ভালো রাখতে পারবে এবং একটা পরিবেশ থেকে ছাগল আর একটা পরিবেশে এসে কতটা খারাপ হতে পারে, সেই বিষয়টাও আলোচনায় আমি রাখব। প্রথমেই বলি, বিকেআর গোট ফার্মে বিভিন্ন ধরনের ব্রিড ঢুকছে এবং বিকেআর গোট ফার্মে ক্রস ব্রিড বিক্রি হচ্ছে, যেগুলো ক্রলি কোটার সঙ্গে ক্রস করানো হচ্ছে। বন্ধুরা, একটা নতুন ফার্মার যখন নতুন পরিবেশ, নতুন জায়গা থেকে তার ফার্মে আর একটা নতুন জায়গায় ছাগল নিয়ে যায়, সেই ছাগলটা চেনা পরিবেশ থেকে অচেনা পরিবেশে নিয়ে গিয়ে কি কি ধরনের সমস্যার ফেস করতে হয় এবং সেই সমস্যা থেকে অতি সহজে, খুব সহজে কি করে পরিত্রাণ পাওয়া যায়, ছাগলগুলোকে খুব সহজে সুস্থ করে তোলা যায়, ভালো রাখা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা যদি ভাবি যে একটা জায়গা থেকে আমরা ছাগল কিনে আনলাম, আমরা যে কোনো জায়গা থেকে ছাগল আমরা কিনে আনতে পারি। যার যেখানে ভালো লাগবে, যে পরিবেশটা, যে ছাগলটা ভালো লাগবে আমরা কিনতে পারি বা কিনে থাকি। তাহলে নতুন একটা জায়গায় সেই ছাগলগুলো এনে, নতুন পরিবেশে এনে তার যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যার সমাধান আমরা কিভাবে করব। বিকেআর গোট ফার্মে যে নতুন ব্রিডগুলো ঢুকছে, বিশেষ করে বিকেআর গোট ফার্ম কোন কায়দায় এই ব্রিডগুলোকে এত তাড়াতাড়ি সুস্থ করে তুলছে, সেই বিষয়টা
আলোচনায় থাকছে। প্রথমত, যে ব্রিডগুলো আমরা কিনছি, মাথায় রাখতে হবে সেই ব্রিডগুলো, সেই ছাগলগুলো কিন্তু মালিকহারা হয়ে যাচ্ছে। তার পুরনো পরিবেশ, পুরনো ঘর, পুরনো ওয়েদার, সেই খাবার, সেই মালিক, সমস্ত কিছুই সে হারা হয়ে যাচ্ছে। তাই একটা ছাগলও সে শারীরিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার আগে সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ছাগল নিয়ে কিভাবে তাকে অতি দ্রুত সুস্থ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। প্রথমেই বলি, বিকেআর গোট ফার্মে যে নতুন ব্রিডগুলো ঢুকছে বা ঢোকে, তাদের আমি কিভাবে খুব দ্রুত সুস্থ রাখি এবং কি কি পর্যায়ে তাদের পরিষেবা করে থাকি। বন্ধুরা, আমার ফার্মটি প্রধানত গ্রাম বাংলার সবুজ মাঠ নির্ভর। আমার যতই ছাগল দেখেন সমস্তই সবুজ মাঠ নির্ভর। নিজের কিছু খাবার, তার পাশাপাশি সবুজ মাঠ, লতা পাতা ঘাস, কখনো কেটে আনা ঘাস, বিভিন্নভাবে এদের আমি তৈরি করি, কিন্তু সবটাই সবুজের উপরে। বিশেষ করে মাদার ব্রিড যেগুলো আমার ফার্মে আছে, তাদের আমি কখনোই দানা খাবার ব্যবহার করি না। তাই যে ছাগলগুলো নতুন আসে বিকেআর গোট ফার্মে, সেই ছাগলগুলোকেই আমি প্রথমেই ছেড়ে দিই সবুজ মাঠে। ওদের একটু আলাদা রাখতে হয়, কেননা নতুন ছাগল যখন আসবে পুরনো ছাগলের কাছে, ওরা প্রচণ্ড মারপিট করে। ওরা যেমন মারপিট করবে, তেমনি নতুন ছাগলগুলোকে ঠিক করে ওরা খেতেও দেবে না। তাই ওদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করতে হবে। এবার বন্ধুত্ব যদি তৈরি করতে হয়, একদিনে কিন্তু হবে না। তাই ওদের আলাদা রেখে সবুজ ঘাসের মধ্যে আমি ছেড়ে দিই। ওই ছাগলগুলো আগের পরিবেশে যে ধরনের খাবার খেত, সেই ধরনের খাবার আমি হয়তো দিতে পারবো না বা দিতে পারছি না। অনেক ছাগলের মাঝে বিভিন্নভাবে আলাদা আলাদা করে খাবার দেওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। এটা রোজ রোজ সম্ভব নয়, প্রতিদিন অনেকটা কষ্টের ব্যাপার হয়ে ওঠে। তাই ওরা প্রথমত সবুজ মাঠে ছেড়ে দেওয়া হয়। সবুজ মাঠের খাবার খাওয়া ওরা শুরু করে। ঠিক তেমনি প্রথম 1 সপ্তাহ ওরা ফার্মের মধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং ঘাস খায়। ওদেরকে বাইরে নিয়ে যেতেও অনেকটা সমস্যা হয়, কেননা ওদের সঙ্গে চলতে গেলে, পুরনো ছাগলগুলোর সঙ্গে চলতে গেলে মারপিট হয়, খাবার খেতে গেলে অসুবিধা হয়, ওদের শারীরিকভাবে আরও সমস্যা হয়। যেমন মানসিকভাবে ছাগলগুলো ক্ষতিগ্রস্ত হয়, তেমনি খাবার বন্ধ করে দিলে তারা কিন্তু আরও বেশি করে ক্ষতিগ্রস্ত হয়। তাই ওদের ফার্মের মধ্যে রেখে বিভিন্ন ধরনের সবুজ ঘাস ওরা যেমন পাচ্ছে, ঠিক তেমন নিজের মতো করে খাচ্ছে। এবং যদি উপযুক্ত রোদ্দুর থাকে, উষ্ণতা থাকে, তাহলে সেই ব্রিডগুলোকে এনেই স্নান করিয়ে দেওয়া হয়, তার টেম্পারেচার দেখে, তার স্বাভাবিকতা দেখে। এইবার স্নান করিয়ে দেওয়ার পরে সবুজ মাঠে যেমন খায়, পাশাপাশি 1 সপ্তাহ পর থেকে তাকে আমি কিছু চিকিৎসা শুরু করি, সাধারণ চিকিৎসা। কেননা সেই জায়গায় সে কতটা পরিষেবা পেয়েছে, কতটা চিকিৎসা পেয়েছে, এটা জেনে বুঝে সেই ছাগলটাকে পুনরায় আবার চিকিৎসা শুরু হয়। কী ধরনের চিকিৎসা? 1 সপ্তাহ পরে যে ব্রিডগুলো, যে ছাগলগুলো বিকেআর গোট ফার্মে ঢুকছে, তাদেরকে আমি কৃমির
ওষুধ ব্যবহার করি। কৃমির ওষুধ ব্যবহার করার পর এই 1 সপ্তাহের মধ্যে সে কিন্তু অনেক খাওয়া ধরে যায়। এইবার যখন দেখে সবুজ ঘাস, সে শুধুই সবুজ ঘাস পাচ্ছে, তখন কিন্তু সেই ছাগলটা কাটা ঘাস, দামি খাবার যতটা খেত তার থেকে কিন্তু এই খাবারটা বেশি খাচ্ছে। এবং এই খাবারটা বেশি খেলে কি হচ্ছে, সে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থতার দিকে ফিরে যাচ্ছে, তার মানসিকভাবে ভালো লাগছে। নতুন ছাগল যখন দেখছে মারপিট হলেও আস্তে আস্তে তাদের সঙ্গে মিলে যাচ্ছে। তাই ব্রিড এনে প্রথমেই তাদের আমি সবুজ মাঠে ছেড়ে দিই, বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে পরিচিত ঘটাই। গ্রাম বাংলার ম্যাক্সিমাম ছাগলই বিভিন্ন ধরনের সবুজ খাবার খেতে অভ্যস্ত হয়ে থাকে, তাই ওরা শারীরিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত যেন না হয় সেইভাবেই ওদের ছেড়ে রাখা হয়। এবার 1 সপ্তাহ পরে যখন কৃমি খাওয়ানো হয়, কৃমি খাওয়ানোর 1 দিন পর ওদের আমি লিভার টনিকটা শুরু করে দিই। লিভার টনিকটা 1 সপ্তাহ থেকে 10 দিন আমি দিয়ে থাকি, আবার অফ করে দেওয়া হয়। 15 থেকে 20 দিনের মাথায় আবার ওদের কৃমিনাশক করা হয়, অর্থাৎ কৃমির ওষুধ আবার খাওয়ানো হয়। কৃমির ওষুধ খাওয়ানোর 1 দিন পর আবার লিভার টনিকটা শুরু করা হয়। এরপরেই ওদের শারীরিক সুস্থতা, শারীরিক কন্ডিশন দেখে ওই ছাগলগুলোকে আমি পিপিআর ভ্যাকসিনটা করি। এইবার যখন 15 দিন পার হয়ে যায়, 20 দিন পার হয়ে যায়, ছাগল তার গ্ল্যামার যেন ফিরিয়ে আনতে পুনরায় সক্ষম হয়ে যায়। নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন মালিক, নতুন ছাগলের সঙ্গে মিশলেও তারা বন্ধু হয়ে ওঠার চেষ্টা করে এবং সম্পূর্ণ তাদের সঙ্গে মিশে যায়। এইবার সেই ছাগলগুলো যখন হিটে আসে, তখন বিকেআর গোট ফার্মের ক্রলিকোটা ব্রিডারের সঙ্গে এদের ক্রস করানো হয়। দেখতে পাচ্ছেন এই সমস্ত মাদার ব্রিড এই ব্রিডারের সঙ্গে ক্রসিং হয়ে কি ধরনের বাচ্চা আসতে পারে, সেই বাচ্চাগুলোর কোয়ালিটি কেমন হতে পারে। তাই এই ব্রিডারের সঙ্গে আমার প্রত্যেকটা মাদার ব্রিড আমি ক্রস করিয়ে থাকি। এবং যে সকল ফার্মার বন্ধুরা বিকেআর গোট ফার্মে ব্রিড নিতে আসছেন, যারা ব্রিড নিতে আসবেন, তাদের উদ্দেশ্যেও বার্তা থাকবে বিকেআর গোট ফার্মে এই যে সুস্থভাবে ছাগলকে তৈরি করা, এবং আপনারা যে ধরনের খাবার দিয়ে ছাগলকে তৈরি করতে পারবেন, সেই ধরনের খাবার দিয়ে বিকেআর গোট ফার্ম ছাগল তৈরি করার চেষ্টা করবে। কেননা নতুন ফার্মার যখন ছাগল কেনেন, তখন খাদ্য তালিকায় যে খাবারগুলো রাখেন এবং যে ছাগলটা কিনে নিয়ে যান, তাদের খাদ্য তালিকা আলাদা হওয়ার দরুন অনেকটা ক্ষতিগ্রস্ত বা সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যায় যেন আগামী দিন নতুন ফার্মার না পড়ে, তারা বিকেআর গোট ফার্মের কাছ থেকে ছাগল নিয়ে যে খাবারটা দেবেন, সেই খাবারটাই যেন বিকেআর গোট ফার্মের সমস্ত ছাগল সুন্দরভাবে খায়, সেইভাবেই তৈরি করা হবে। সেইভাবেই তৈরি করে আগামী দিনে ব্রিড সেল করা হবে। আর বিকেআর গোট ফার্মে সমস্ত রকমের ক্রস ব্রিড আপনারা পেয়ে যাবেন, বাচ্চা থেকে শুরু করে, বড় থেকে শুরু করে, মা বাচ্চা থেকে শুরু করে সমস্ত রকমের ব্রিড আপনারা পেয়ে যাবেন।
যে ব্রিডটা আপনার ফার্মে গিয়ে নির্ভাবনায় আপনার দেওয়া খাবারটাই খাবে, সেই রকমভাবে বিকেয়ার গোট ফার্ম ব্রিড তৈরি করবে এবং এর জন্য অবশ্যই অ্যাডভান্স আপনাকে ব্রিডগুলো পছন্দ করতে হবে। তাহলে কি হবে, সেই পছন্দ করা ব্রিডগুলো সেই ফার্মারের অনুযায়ী, সেই মালিকের অনুযায়ী আমি তৈরি করতে পারবো। বন্ধুরা, তাই সবুজ ঘাসের উপরে ছাগল পালন হয় না। সবুজ ঘাস ছাগলকে সঠিক পরিবেশ দিতে পারে, সঠিক সুস্বাস্থ্য দিতে পারে। আগামী দিনে নতুন ফার্মার যেন আরও ভালো জায়গায় আসতে পারে, এই আশা রাখবো, ভালোবাসা রাখবো। প্রতিবেদনটি আর দীর্ঘায়িত করব না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী বার্তার মাধ্যমে।